নির্বাচন আসন্ন, হাতে গোনা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এই মুহূর্তে দরজায় কড়া নাড়ছে নির্বাচন, সে কথা বলার অপেক্ষা আর রাখে না। কিন্তু এই নির্বাচন যখন আসন্ন, সেই সময় একদিকে আমরা দেখতে পাচ্ছি শাসক বিরোধী উভয় পক্ষের তরফ থেকে, সমস্ত রাজনৈতিক দলই বলা ভালো, সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকেই কার্যত প্রচারের ঝাঁজ বাড়ানো হচ্ছে। প্রচারের ঝাঁজ বাড়ছে, রাজনৈতিক পারদ চড়ছে। আর এই পরিস্থিতির মাঝেই বারবার দেখা যাচ্ছে বিজেপি নেতাদেরকে মেজাজ হারাতে। কেন বলছি এ কথা? কারণ বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই তিনি মেজাজ হারালেন, এবং শুধুমাত্র মেজাজ হারালেনই না, একেবারে থানায় ঢুকে ওসিকে হুমকি হুঁশিয়ারি পর্যন্ত দিলেন। আর সেই পরিস্থিতি এতটাই জটিল পরিস্থিতি তৈরি হয়ে যায়, এতটা উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে সেখানে কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হয়। স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন এখান থেকে উঠতে শুরু করেছে, কারণ এটাই তো প্রথমবার নয় যে লক্ষণ ঘড়ুই একা শুধুমাত্র এই প্রথমবার তিনি মেজাজ হারালেন, বা প্রথমবার একেবারে থানায় ঢুকে এভাবে হুমকি দিলেন। এই ঘটনা প্রথমবার নয়, এই ঘটনা এর আগেও ঘটেছে। এই ঘটনা এর আগেও আমরা দেখেছি, যেখানে বিরোধীদের তরফ থেকে, বিজেপির তরফ থেকে বিজেপির নেতারা বারবার হুমকি দিয়েছেন, বারবার হুঁশিয়ারি দিয়েছেন, বারবার মেজাজ হারিয়েছেন। সেই ছবি বারংবার ধরা পড়েছে। তবে এক্ষেত্রে লক্ষণ ঘড়ুই একেবারে পুলিশকে, একেবারে থানায় ঢুকে ওসিকে তিনি হুঁশিয়ারি দিলেন। এবং শুধু তাই নয়, থানার গেট ভেঙে কার্যত ভেতরে প্রবেশের চেষ্টা করতেও এদিন দেখা গিয়েছে। যে ঘটনা এতটাই উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হয়, ওই যেমনটা বললাম, যে সেখানে কার্যত কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। যে প্রশ্নটা বারবার উঠছে, যে কেন বারবার বিজেপি নেতারা তারা মেজাজ হারাচ্ছেন, কি কারণে? তাদের কি সাধারণ মানুষের উপর ভরসা নেই? তারা কি আস্থা রাখতে পারছেন না কোনো রকম ভাবে? কারণ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যখন জোরদার প্রচার শাসক দল তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে, বিরোধীদের তরফ থেকে দেখানো হচ্ছে, বিজেপির শীর্ষ নেতৃত্বরা একেবারে দিল্লি থেকে বঙ্গে আসা শুরু করেছেন, এবং বঙ্গে এসে রীতিমতো তারা সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন সাধারণ মানুষকে। সেই সোনার বাংলা করার স্বপ্ন তারা যখন দেখাচ্ছেন, তখন তাদেরই একজন বিজেপি নেতা, অর্থাৎ সেই দলেরই একজন বিজেপি নেতা, বিজেপির প্রার্থী, তিনি মেজাজ হারাচ্ছেন, ওসিকে গিয়ে হুমকি দিচ্ছেন। বর্তমান সময় বলে রাখা ভালো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে প্রশাসনে বিভিন্ন রকম ভাবে রদবদল হয়েছে। একেবারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে রকম ভাবে তিনি সাজিয়েছিলেন, প্রশাসনিক যে বিষয়গুলো তিনি সাজিয়ে রেখেছিলেন, যে নির্বাচনের সময় যাতে কোনো রকম সমস্যা না হয়, বা প্রচারে যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই কারণে তিনি যেমন ভাবে এই প্রশাসনিক দিকটাকে সাজিয়ে রেখেছিলেন, পুরো বিষয়টা ইতিমধ্যে কমিশনের তরফ থেকে ঘেঁটে দেওয়া হয়েছে। কমিশনের তরফ থেকে একেবারে কমিশনের মতো করে পুরো বিষয়টা দিকে নজরদারি চালানো হচ্ছে, এবং কমিশনের তরফ থেকে প্রত্যেকটা জায়গায় রদবদল করা হয়েছে। সুতরাং সেই কমিশনের রদবদলের পরেও কিভাবে একজন বিজেপি নেতা তিনি থানায় গিয়ে ওসিকে হুমকি দেন, এই নির্বাচনী পরিস্থিতিতে অবশ্যই এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং অবশ্যই প্রশ্ন উঠছে যে এই ধরনের যে মেজাজ হারানো বারবার বিজেপি নেতৃত্বদের তরফ থেকে দেখা যাচ্ছে, যে তারা বারবার মেজাজ হারাচ্ছেন, তারা বারংবার একেবারে কখনো সাধারণ মানুষের উদ্দেশ্যে নানান রকম মন্তব্য করে দিচ্ছেন, আবার কখনো থানায় গিয়ে ওসিকে হুঁশিয়ারি দিচ্ছেন, আবার বিভিন্ন সময় নানান বিতর্কিত মন্তব্য করে বসছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ তারা কি আদতে তাদের উপর ভরসাটা রাখতে পারবে? কারণ যেভাবে নির্বাচনী প্রচারটা চলছে, প্রত্যেক রাজনৈতিক দল এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন।
বলা হচ্ছে, নানান রকম স্বপ্ন দেখানো হচ্ছে, নানান রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সেই প্রতিশ্রুতি যখন দেওয়া হচ্ছে তখন এই ধরনের উদ্বিগ্ন পরিস্থিতিও তো সাধারণ মানুষ দেখতে চান না, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে উদ্বিগ্ন পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে। নানান রকম বিতর্কিত মন্তব্য সামনে আসছে, নানান রকম ভাবে হুঁশিয়ারির ছবি সামনে আসছে। আর বিজেপির তরফ থেকে সোনার বাংলা গড়ে দেওয়ার স্বপ্নটা যখন দেখানো হচ্ছে, তাহলে সাধারণ মানুষ যখন এই ধরনের একটা পরিস্থিতি দেখছেন যেখানে থানায় গিয়ে একেবারে প্রশাসনের ওপর চড়াও হচ্ছেন বিজেপিরই নেতারা, তখন কি তাদের ওপর সেই সমস্ত মানুষগুলো আর ভরসা রাখতে পারে? প্রশ্নটা উঠছে। অবশ্যই উত্তর পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে একেবারে নির্বাচন পর্যন্ত, কারণ আর তো মাত্র কয়েকদিনের অপেক্ষা। শুধু নির্বাচন নয়, অবশ্যই 4 তারিখের দিকে নজর আমাদের রাখতে হবে। ভোটের ফলাফল ঠিক কি হয়, সাধারণ মানুষ ঠিক কোন দিকে আস্থা রাখছেন, কার উপর আস্থা রাখছেন, সেদিকে আমাদের নজর থাকবে।